200 মিটার দৌড় শেষ করেই মাটিতে বসে পড়েছিলেন যুবক। মাটিতে বসেই জিরোচ্ছিলেন, সেই সময়ই অজ্ঞান। আশেপাশের বন্ধুবান্ধব চোখে জল দিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করেছিলেন বটে, কিন্তু তাতে কাজ হয়নি। পরে হাসপাতাল নিয়ে যেতেই যুবককে মৃত ঘোষণা করেন চিকিৎসক। শনিবার হাওড়ার শ্যামপুর সিদ্ধেশ্বরী কলেজের ক্রীড়া প্রতিযোগিতায় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম রূপম শ্রে। তার বাড়ি বাগনান থানার বাটুল গ্রামে। তিনি কলেজের জুওলজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। তার দেহ ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজে পাঠিয়েছে শ্যামপুরের পুলিশ। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন, শনিবার কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ছিল। সেখানে 200 মিটার দৌড়ে নাম দিয়েছিলেন রূপম। সেই মতো দৌড়ানো তিনি। দৌড় শেষ হওয়ার পর বিশ্রাম নিচ্ছিলেন, সেই সময়ে অজ্ঞান হয়ে গিয়েছিলেন রূপম। বন্ধুবান্ধব তার জ্ঞান ফেরানোর চেষ্টা করেছিলেন, পরে হাসপাতালেও নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু শেষ রক্ষা হয়নি। কলেজের প্রিন্সিপাল জানান, ওই ছাত্রকে ঝুমঝুমি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ওই ঘটনার পর কলেজের ক্রীড়া প্রতিযোগিতা স্থগিত করে দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি যেমন ছেলে কলেজ যায়, কলেজে আজকে স্পোর্টস আছে, তো স্পোর্টসে যাবে। যেরকম কাল রাত্রি থেকে হচ্ছে স্পোর্টসে ইউনিয়ন থেকে ওদের নাম দিয়েছে, ও নামটা দিতে চাইনি, ইউনিয়ন থেকে নাম দিয়ে দিয়েছে। ছেলে সকালে বললো স্পোর্টসে যাবো, তার আগে বললো বেনাপুরেও যেতে হবে একটু। তো সকালবেলা মা যথারীতি যেমন রান্না করে, আমি আর ছেলে একসঙ্গে বেরিয়ে যাব। তো ছেলে কলেজ বেরিয়ে গেল, তারপরে আমি বেরিয়ে গেলাম। তারপরে গিয়ে ছেলে যেমন যথারীতি, আমার ছেলে খুব বাধ্য ছেলে, ছেলে কখনো অন্যায় শেখেনি, আমি জীবনে তাকে কোনোদিন এরকম শিক্ষাও দিইনি। তো যাই হোক, সে গিয়ে যথারীতি যেমন দিদির ফোনে ফোন করে, পৌঁছে গিয়ে ফোন করলো। তখন আমি ঘরে ছিলাম, ফোনটা আজকে আমি রিসিভ করলাম। বললো, বাবা আমি কলেজ পৌঁছে গেছি। আমি বললাম ঠিক আছে, সাবধানে খেলবে, আর স্ট্রেস নেবে না যে কোনো এতে। হ্যাঁ, এমনিতে কি খেলাধুলায় ভালো ছিল? এমনি খেলাধুলাও ভালো, ও খুব জেদি। পড়াশোনা হচ্ছে কি, ও ছোটবেলা থেকে ফার্স্ট হওয়ার একটা প্রবণতা ওর থাকে। এই ক্লাস 1 থেকে ওর স্কোর খুব ভালো, ঠিক আছে। যে অঙ্কে 100 ও প্রতিটা ক্লাসেই পেত। ওর মধ্যে সেই প্রবণতা সবসময়, ফার্স্ট হওয়ার একটা নেশাও ছিল। যাই হোক, খেলাধুলায় হয়তো অত পারদর্শী ছিল না। আমি বলতাম যে এত টেস্ট সবেতে হয় না, নিও না। তো যাই হোক, আজকে খেলতে গিয়েছিলো, আমিও পৌঁছে গিয়েছিলাম উলবেড়িয়া আমার কাজের জন্য। কলকাতা আমার মিটিং ছিল। ন্যাচারালি কলেজ থেকে আমারই এক মেয়ের সমতুল, মানে সেও কলেজে পড়ে, আমাকে হঠাৎ ফোন করছে। আমি ফোনটা ধরলাম। তখন বললো, কাকু তুমি এক্ষুনি কলেজে চলে আসছো। বললাম কেন রে, কী হয়েছে? না, রূপমের একটু শরীরটা খারাপ করছে, তুমি তাড়াতাড়ি চলে আসো। আমার মনটা খুব খুব গাইছে, আমি দৌড় আজকেই আমি পাবলিক ভেহিকেলসে গিয়েছিলাম। তো ফিরলাম যখন, গাড়ি পাচ্ছিলাম না। আমার দাদাকেও আমি ফোন করি, দাদা গিয়েছিল, দাদার সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছে। আমার পাড়ার ছেলেরাও রয়েছে, আমার ক্লাবের ছেলেরা, তারা খুব অ্যাক্টিভ, তারাও সঙ্গে সঙ্গে চলে গেছে, বেরিয়ে পড়েছে। আমি ওখান থেকে আসছিলাম, আমার সেই ভাইয়ের সঙ্গে গিয়ে কি দেখলেন? গিয়ে দেখলাম নিথর দেহটা দেখলাম পড়ে আছে, মুখ দিয়ে একটুখানি বেরিয়েছে। আর যেটুকু শুনলাম যে 100 মিটার রাউন্ডের রেসে প্রথম হয়েছিল, 8 ঘন্টা বাদে 200 মিটার রাউন্ড ছিল। 200 মিটারটা কমপ্লিট করার পর ও গিয়ে আর নিজেকে দাঁড়িয়ে পড়ার পর পড়ে গেছে। আপনার কি মনে হচ্ছে যে 100 মিটারের শেষ করার পরই 8 ঘন্টার মধ্যেই 200 মিটার এটা ঠিক ছিল? না, একদম ঠিক ছিল না। এটা আমার কোথাও মনে হয়েছিল যে এখনকার ছেলে মেয়েদের এত চড়া রোদে আমার কোথাও কলেজ পড়তে পড়বো, আমি দায়িত্ব দিচ্ছি না বাবা হিসেবে, আর আমি কী করবো, আমার তো যা শেষ হবার হয়েছে। কিন্তু কোথাও আমার মনে হয়েছে আজকের দিনে এই যে বাতাবরণ, তাতে করে আর শরীরের যা আমাদের শক্তি ক্ষমতা, সে তো সেই জায়গায় দাঁড়িয়ে 300 মিটার একটা দৌড়, এটা দুদিনে করানো কলেজে উচিত ছিল। অ্যাম্বিশন স্পোকেন ইংলিশ। এবার বাংলা মাধ্যমের শিক্ষার্থীরাও পারবে অনর্গল ইংরেজিতে কথা বলতে। চাকরির ইন্টারভিউ হোক অথবা ব্যবসায়িক ক্ষেত্র, ইংরেজি না জানার ফলে পিছিয়ে পড়ছেন? চিন্তা করবেন না, আপনাদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে হাওড়ার অন্যতম শ্রেষ্ঠ ইংরেজি একাডেমি অ্যাম্বিশন স্পোকেন ইংলিশ। আমাদের এখানে উন্নত মানের স্মার্ট ক্লাসের মধ্য দিয়ে মাত্র কয়েক মাসের কোর্সের মাধ্যমে ইন্ডিয়া বুক অব রেকর্ড অর্জনকারী এক্সপার্ট ফ্যাকাল্টি রিয়াজুল মল্লিকের সাহায্যে আপনি শিখতে পারছেন ইংরেজিতে পাবলিক স্পিকিং, গ্রুপ ডিসকাশন, ব্রিটিশ অ্যাসেন্ট, ইউনিক গ্রামার সহ আরও অনেক কিছু। আমাদের ঠিকানা আমতা কলাতলা মোড়। তাহলে আর দেরি করছেন কেন? আজই কল করুন 9748910191 এই